হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এখানে আলু ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিছি। তারপর এখানে আলুগুলো খুব সুন্দর করে কুচি করে ঝরে পানি ঝরতে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, সুন্দর করে ভাজা হয়েছে। এখন এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিলাম জিরা বাটা, পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। জিরা বাটা, রসুন বাটা ফ্রিজে ছিল, সেই জন্য একটু বরফ হয়ে আছে। সমস্যা নেই, গরমে তাপে গলে যাবে। মশলাগুলো মেশানো হলে এখানে আলু কুচিগুলো দিয়ে দেব। সুন্দর করে আলু কুচিগুলো মশলার সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আলু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমার ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। আমার ভয়েস শুনতে ভালো শোনা যাচ্ছে না। এখন আলু ভাজিগুলো সুন্দর করে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দেব, দিয়ে আর একটু হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আলু ভাজিগুলো প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিব। এখন এখানে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতা কুচি অ্যাড করে সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আলু ভাজিগুলো প্রায় হয়ে গেছে। ধনেপাতাগুলো একটু মিশিয়ে নিলে নামিয়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আলু ভাজিগুলো কমপ্লিট। আলু ভাজি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ফাইনাল লুক। আলু ভাজি কেমন হয়েছে তোমরা সবাই জানিয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভালো থেকো তোমরা সবাই।